আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। বলো মা। মামা, বেইমানি কেন মানুষ করে? বেইমানি করাটা কি উচিত? বেইমানি মানুষ কেন করে, যারা বেইমানদেরকে ক্ষমা করা উচিত কিনা? আমার আসলে বেইমানি এটা কিন্তু একটা বংশগত রোগ। বেইমানি করা, হ্যাঁ, মানুষের সাথে বেইমানি করা এটা কিন্তু বংশগত রোগ। এটা কিন্তু বংশে যদি না থাকে, রক্তে যদি না থাকে, তাহলে তুমি করতে পারবে না। যারা বেইমান, তার বাপ দাদা বেইমান ছিল, হ্যাঁ, বাপ দাদা মা দাদা চাচি ফুফু, যারা রক্ত রক্ত যদি খারাপ থাকে, রক্ত খারাপ তারাই শুধু বেইমানি করতে পারে। রক্ত যাদের ভালো তারা কখনো বেইমানি করতে পারে না। হ্যাঁ, তুমি জাত যদি খারাপ হয়, হ্যাঁ, তুমি ধরো যে এখানে যে কতগুলা গাছ আছে, এই যে গাছগুলা, এই গাছ তো ফলের গাছ না। তুমি যদি গাছের নিচে বসে থাকো, এটা আমাদের আপেল ধরবে, মালটা ধরবে, ফল ধরবে, হ্যাঁ, অথবা যে কোনো একটা ফল ধরবে, সেটা কি তুমি হবে? কখনো হবে আম্মা এটাতে? এরকম বেইমানের কাছ থেকে কখনো তুমি ভালো কিছু আশা করতে পারো না। বেইমানি একটা বংশগত রূপ। বেইমান, যে তাকে মনে করে একটা মানুষ তোমার সাথে বেইমানি করছে, ধরো আমার সাথে একদিন বেইমানি করছে, এটা কিন্তু তার দোষ না। তার বাবা বাবা দাদা চাচা ফুফু খালা মামা মা এরা খারাপ, ওরা বেইমান, মানে এরা চরিত্র খারাপ, এর সবকিছু খারাপ। তারাই পরে তোমার বেইমানি করো। তুমি যদি তাকে যতই করো, তাহলে কিন্তু সে করবে না। এই মানে তোমার সাথে বেইমানি করতে পারবে না অথবা করবে না তা কিন্তু না। বেইমানদের মুখে কিন্তু মধু থাকে। বিশ্বাসঘাতক বেইমান যারা, হ্যাঁ, যারা বেইমান, যারা নিমুখ হারাম, তাদের মুখের মধ্যে রস থাকে। চেহারাটা দেখবে একটু সুন্দর থাকে, মানে চামড়াটা একটু সাদা থাকে, চামড়াটা একটু সাদা থাকে, মুখে মধু থাকে। চামড়াটা উপর দিয়ে চামড়াটা সাদা, ভিতরটা কালো। হ্যাঁ, মুখের মধ্যে যখন মনে করো মধু, অন্তরে থাকবে বিষ। আর যারা দেখবে একটু কালচে কালচে একটু এরকম, হ্যাঁ, আমাদের মতো যারা এরকম থাকে, তাদের দেখবা যে কালো দেখতে পারো, ভিতরটা সাদা। কথা বলতেছে তোমার খুব খারাপ ভাষায় কথা বলতেছে, কিন্তু তার অন্তরটা মধ্যে মধু আছে, বিষ নাই। বেইমান, সাধারণ বেইমানদের কোনো ক্ষমা নাই। বিশ্বাসঘাতক বেইমান যারা, তাদেরকে ক্ষমা করা উচিত কি চিন্তাই করা নাই। বেইমানের শাস্তি আল্লাহ দিবে, সুযোগ পেলে তুমি দিবা, পুলিশ দিবে, আইন দিবে, যেটা বেইমানের কোনো ক্ষমা নাই। বেইমানদের কখনো ক্ষমা করতে হয় না। হ্যাঁ, কারণ কি, কেন ক্ষমা করতে হয় না? বেইমানের শাস্তি কেন দিতে হয়? কারণ এটা জাতের সমস্যা। তাকে যদি শাস্তি না আসতে হলে কিন্তু জাত কিন্তু বিস্তার করতে থাকবে। আজকে এখানে, কালকে এখানে, আসছে, হ্যাঁ, আজকে এখানে কালকে এখানে, হ্যাঁ, তুমি সব জায়গায় দেখবা যে সে বেইমানি করতে থাকবে। বেইমানরা কিন্তু কখনো নির্দিষ্ট কোনো জায়গা অথবা নির্দিষ্ট ব্যক্তি এর উপর নির্ভর করে না। সে যেখানে যাবে সেখানেই বেইমানি করবে, সেখানে বিশ্বাসঘাতকতা করবে, কিন্তু মধু লাগায় 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 সেটা করবে। বেইমানের কোনো ক্ষমা ইহকালও নাই, পরকালও নাই, মানে বাস্তব জীবনে নাই। তুমিও যদি তোমার সুযোগ থাকে, কোনো বুঝতে পারো যে তার বংশ বেইমান, তারা খারাপ, তাহলে কখনো তাকে ক্ষমা করবে না। কেমনে বুঝবা? দেখো, আগে কিন্তু মানুষ যখন একটা সম্পর্ক করতো, ধরো স্কুলে পড়ে বন্ধু বান্ধব যদি খোঁজখবর নিত, তখনও তুমি দেখবা যে তারা, তার বাবারা যদি সে দেখতো যে তার বাবার বংশ খারাপ অথবা তার চাচা টাচারা খারাপ, এদের সাথে কিন্তু বন্ধুত্ব করতে দিত না। আমার বাবারা যারা ছিল, যার বাসায় দেখতো, খোঁজখবর নিত, যে কার সাথে মিশি। এখন তো খোঁজখবর নেয় না, তার জাত বেজাত নাই। ঢাকা শহরে আসছে, আসার পরে মনে করে যে, হ্যাঁ, বেশা ছেলে ঢাকা শহরে এসে হাতে হয়ে যাচ্ছে, মানে আকারি হয়ে যাচ্ছে, দাড়ি মুসলা কি অবস্থা। হ্যাঁ, গ্রামে কুড় নিয়ে দেখো যে তার মা বা চাচা চাচি ওরা দাঁড়ায় করে, ওরা ওই ব্যবসা করে খাইতো। হ্যাঁ, ঢাকা শহরে আসছে, কারণ এখন তো ঢাকা শহরে জাত যেটার সুযোগ নাই। গ্রামে হইলে এটা সুবিধা কি, তোমার দেখা যাইত, দেখা আছে না, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, একটা কথা বলে না, এটা একটা ফাউল কথা, বইয়ের কথা, একটা মিথ্যা কথা। জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো কেমনে হবে? এই যে এখানে এই গাছটা আমাদের ফলের গাছ না, এটা আমাদের কখনো কি ফল ধরবো? তো জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো হবে না। খারাপের কথা তো খারাপ হবে, ভালো করতে ভালো হবে, এটাই তো নিয়ম। জন্ম হোক যত, খারাপের কথা খারাপ হবে, ভালো করতে ভালো হবে। জন্ম হোক যত, কর্ম হোক ভালো, এটা বইয়ের মধ্যে মানায়, বাস্তবে কিন্তু সম্ভব না। যে জাতের, সে সেই জাতেরই থাকবে, সেই জাতেরই হবে। কারণ কখনো তোমার ক্ষমা করার সুযোগ নেই। যেমন ধরো তোমার, এই যে তোমার বললাম না, বাবা যা দেখতো, দেখার পরে তুমি যখন আগে যখন একটা বিয়ে শাদী হইতো, আত্মীয় স্বজন করতো, রিলেশন করতো, বিয়ে করতো, বিয়ে করার সময় তখন কিন্তু তোমার তাকে করতো যে এই তার বাপ দাদা চাচা সব বংশ খোঁজখবর নিত। একটা কথা থাকতো তখন যে, নদীর জল গোলাও ভালো, জাতের মেয়ে কালো ভালো। হ্যাঁ, নদীর জল গোলাও ভালো, জাতের মেয়ে কালো ভালো। কারণ কি, আগে দেখতা যে একটা বেটা ম্যাজিস্ট্রেট, সচিব, মনে করে ওএসপি পুলিশে, মানে অনেক বড় কর্মকর্তা, মেয়ে কিন্তু তোমার দেখো যে 8 পাস 9 পাস 5 পর্যন্ত পড়াশোনা করছে, মানে অনেক ধনী। তারপরে দেখবা যে স্কুলে মেয়ে যায়নি। কারণ কি, দেখো মূর্খ বেটিতে বিয়ে করছে। কারণ কি, শিক্ষিত কিন্তু বিয়ে করার দরকার ছিল। কারণ কি, জাতের মেয়ে নিয়ে আসতো। কারণ যে জাতের মেয়েটা নিয়ে আসবে, তার গত যে বাচ্চাগুলো হবে, তো ওই জাতেরই হবে, ভালো জাতেরই হবে। কারণ এখন তো শিক্ষা দেখে যে মেয়ে ডাক্তার, মেয়ে ইঞ্জিনিয়ার, বাবা এসে, বাবা টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে। এই যে দেখো
আকামুকাম করে দেও না, মেয়েরা ঢাকা দিয়েছে থাকো, কাপড় চোপড়ই পরে না, একটা মেয়ে 4টা ছেলে, হ্যাঁ, ল্যাংটা অবস্থায় আসছে, মানে ছেলের কিছুই নাই, বন্ধু মাও নাই বাবাও নাই। সামনে এই যে আসছে রাত্রেবেলা যে তুই একটা মেয়ে 4টা ছেলের সাথে সারি দিচ্ছ, ছবি দিতে ল্যাংটা ছবি ঘুরতেছে, হ্যাঁ, উন্নত উন্নত কিছু নাই, প্যান্ট পরে গেঞ্জি পরে আবার গেছে, এর মা বাপ নাই, ওর মা বাপও দেখবা যে এর মাঝে ওর মা একটা ব্যবসা ছিল, মা ওই কেরাবে মানে খাওয়া দাওয়া ব্যাপার ছিল, এরকম করে আসছে, মা ও তো নিতে পারে না, তার বাবার জন্য হয়তো তখন সমাজ এরকম ছিল না, হ্যাঁ, তার দাদা এরকম ছিল, মানে এর কুদ নিয়ে তার বাবা একটা বাপ যদি খারাপ না হতো তাহলে তো সেভাবে বাড়িতো না, ল্যাংটের বাড়িতে তুমি কি ল্যাংটের বাড়িলে তোমার কাটিয়ে দিতাম না, হাত পা কিন্তু কাটিয়ে এলাম, ঠিক আছে কিনা? বিষয়টা কি, জাত যদি ভালো হয় তাহলে এটাই ভালো হয়। বেইমান এটা, যে বেইমান যে জিনিসটা, এটা তোমার বাপ দাদা থেকে আসে, বাপ দাদা চাচা ফুফু খালা মামা মা বাবা এর থেকে আসে। বেইমানে তো ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না, চিন্তা করার সুযোগ নেই, কারণ বেইমান নির্মূল করে দিতে হবে। যেমন একটা দোরা সাপ, এটা বাচ্চা থাকলে অসুবিধা নেই, কিন্তু একটা বিষাক্ত সাপ তাকে বাঁচায় রাখার কোনো মানে নাই, কারণ সে আর মানুষের কামড় আরো মানুষকে মারবে কিনা? তার মানে কি, বেইমান মানে একটা বিষাক্ত সাপ, বিশ্বাসঘাতক মানে একটা বিষাক্ত সাপ, তাকে কখনো বাঁচা রাখার কোনো সুযোগ নাই, তাকে বাঁচতে দিতে উচিত না, তাকে ডুগে মারে বাড়িতে যেভাবে পারো তাকে শেষ করে দিতে হবে। কারণ কি, ক্ষমা করা মুহূর্তের লক্ষণ, তুমি ক্ষমা কারে করবা, তুমি তাকে ক্ষমা করার পর তুমি ব্যাক করলে তোমার গাড়ে ভাড়া দেবে, তুমি জানবা সেটা না, ক্ষমা একটা মুহূর্ত গুণ, মানুষ বলতে পারে, যে বলে সে কিন্তু কোনো কারো ক্ষমা করে না, সে যদি বলেই ক্ষমা একটা মুহূর্ত গুণ, তার সাথে একটা অন্যায় করে দেবো, থাপার মায়ের দাঁত ফালাই দেবো, সে তার কাছে গিয়ে শুনবা জ্ঞানের ব্যাপারে, সে কিন্তু কারো ক্ষমা করে না, কিন্তু তোমার বেলা তুমি করতে যাবা, তো বলবে ক্ষমা করে দাও, মাফ করে দাও, বুগাস কথা, ঠিক আছে? এর জন্য বেইমানের কোনো ক্ষমা নাই, তার শাস্তি